কলকাতার চলচ্চিত্র উৎসবে জায়গা হয়নি বাংলাদেশের। আগামী ৪ ডিসেম্বর হতে শুরু হতে যাওয়া এই উৎসবে স্থান পেয়েছে ২৯টি দেশের ১৮০টি সিনেমা। আর এবারই প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব KIFFA থাকছে না বাংলাদেশের নাম। রাজনৈতিক অবস্থা ও ভিসা জটিলতার কারণে এমনটা হয়েছে বলে জানিয়েছেন উৎসবের চেয়ারম্যান গৌতম ঘোষ। কলকাতার উৎসবে বাংলাদেশের সিনেমার জায়গা না পেলেও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঠিকই থাকছে ভারতীয় সিনেমা। আগামী ২১ জানুয়ারি শুরু হবে উৎসবের ২৩তম আসর। ৯ দিন ব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে ৭৫টি দেশের প্রায় ২৫০টি সিনেমা। যদিও এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি আয়োজক কর্তৃপক্ষ, তবে তাদের ফেসবুক পেজে প্রকাশিত এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগের তালিকা রয়েছে দুটি ভারতীয় সিনেমা। এগুলো হলো জটলা সিদ্ধার্থের ইন দ্য ভ্যালি অফ আ টাইগার ও সৌমিক রায় চৌধুরীর বেলাইন। এছাড়াও সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড বিভাগে আছে সৃজিত মুখার্জির পদাতিক। বিষয়টি নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল বলেন, সরকারি আয়োজনে অনুষ্ঠিত হয় কলকাতা চলচ্চিত্র উৎসব, সেখানে বাংলাদেশের সিনেমা কেন নেই এর উত্তর দিতে পারবে উৎসব কর্তৃপক্ষ ও তাদের সরকার। ভারতের গোয়ায় অনুষ্ঠিত ইফিতে কিন্তু বাংলাদেশের সিনেমা প্রদর্শিত হয়েছে। আর ঢাকা চলচ্চিত্র উৎসব সরকারি কোনো আয়োজন হয় না। আমরা সিনেমাকে প্রাধান্য দিয়েছি। এখানে পাকিস্তানের সিনেমা যেমন আছে তেমনি ভারত, চীন সহ ৭০টির বেশি দেশের সিনেমা আছে। আমরা কোনো দেশ বিবেচনায় সিনেমা নির্বাচন করছি না। এছাড়া সরকার থেকে আমাদের এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে নির্দিষ্ট কোনো দেশের সিনেমা দেখানো যাবে না। তিনি আরো বলেন, এবার চলচ্চিত্র উৎসবে ভারতের সিনেমার সংখ্যা কমে গেছে। অন্যান্যবার ২৫ থেকে ৩০টি সিনেমা থাকে, এবার মাত্র ৫ থেকে ৬টি সিনেমা আছে। তাছাড়া ভারতের কোনো ফিল্ম মেকার, কলাকুশলী বা অতিথি কেউ আসছেন না ভিসা জটিলতার কারণে। গতবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আলো ছড়িয়েছিলেন ইরানের নির্মাতা মাজিদ মাজিদি, ভারতের শর্মিলা ঠাকুর, অঞ্জন দত্তরা।